আসসালামু আলাইকুম সাকিবিয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের যে স্বপ্ন ছিল মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা দেখব, সেই সিনেমাটি নির্মাণও হলো, সেই সিনেমাটি এখন রিলিজের পথে। কিন্তু এই সময়টাতে যখন বলিউড থেকে দরদের গুমর ফাঁস করা হয় যে দরদ সিনেমাটি আসলেই কি, সেটা কি প্যান ইন্ডিয়ান নাকি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত, এরকম একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাসছে। যেই খবরটি আপনাদের সাথে আমি একেবারে ক্লিয়ার করে জানাতে চাচ্ছি। আপনারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি 2-3 মিনিট সময় আপনারা দেবেন, এখানে আপনাদেরকে আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, বলিউডের একজন সাংবাদিক তরুণ আদর্শ যেই পোস্টটি অনন্য মামুন ভাই শেয়ার করেছে তার ফেসবুক ওয়ালে, সেখানে তিনি কি বলছে একটু লক্ষ্য করেছেন? একটু লক্ষ্য করেছেন কি? তরুণ আদর্শ তিনি একজন মুম্বাইয়ের সাংবাদিক, হতে পারে তিনি বিনোদন সাংবাদিক। তিনি যেটা এখানে লিখেছেন, শাকিব খান বেঙ্গলি হিন্দি ফিল্ম দরদ দার্দ টু রিলিজ অন 15ই নভেম্বর। এখানে অনন্য মামুনের যে একটা পরিচালনার যে একটা প্ল্যান ছিল দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ার, এখানে তিনি কি বলছে, ডিরেক্টর অনন্য মামুন, দ্য ফিল্ম অলসো ফিচার সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা অ্যান্ড অলোক জয়ন। এসকে মুভিজ, অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, যে কয়টা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে তিনি বিস্তারিত সবকিছু লিখেছেন। কো প্রডিউসার হিন্দি করণ শাহ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, মানে কো প্রডিউসার অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার এটা হতে পারে যৌথ বিনিময় কিংবা যৌথভাবে নির্মাণ করা। এখানে কো প্রোডাকশন বলতে কিন্তু এটাই বোঝাচ্ছে ইন্দো বাংলাদেশ, মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে একটা সুসম্পর্ক, কিংবা তারা যে আগে সিনেমা নির্মাণ করতো যৌথ প্রযোজনায় বাংলাদেশ এবং ইন্ডিয়া। তো এখানে যেটাই হোক, তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে দরদ একটি কো প্রোডাকশনের সিনেমা, প্যান ইন্ডিয়া না। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কি, আপনাদের হয়তো এটা শুনে মন খারাপ হয়ে গেল, এখন আপনাদের মাঝে আমি আরেকটা সুখবর দেই, সেই সুখবরটা দিয়ে আপনারা খুশি হবেন। দেখেন, একটা বলিউডের সাংবাদিক শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলছে, তার মানেটা বুঝতে পারলেন? দরদের প্রচারণা, বলিউডের শুরু। বলিউডের একজন সাংবাদিক দরদ নিয়ে কথা বলেছে, তিনি একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের কারণে কি হতে পারে ভাবতে পারেন, শাকিব খানের দরদ সিনেমাটি সারা বলিউড ব্যাপী একটা আলোড়ন তৈরি হলো। সারা বলিউড জানলো শাকিব খানের একটি সিনেমা হয়েছে দরদ, সোনাল চৌহানকে নিয়ে। বাংলাদেশের একজন পরিচালক, বাংলাদেশের একজন মেগাস্টার সেই সিনেমায় অভিনয় করেছে। খুব শীঘ্রই 15ই নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে সারা বিশ্বব্যাপী। এই যে সারা বিশ্বব্যাপী যে একটা জানান পেল, তথা বলিউডে যে দরদের একটা গুমর ফাঁসের কারণেও বলিউডে একটা ভালো জায়গা হলো, একটা পজিটিভ দিক হলো, কিংবা বলিউডের সকলে জানতে পারলো, এটা কিন্তু ভাই আমাদের জন্য পজিটিভ দিক। হোক দরদ সিনেমা প্যান ইন্ডিয়া না হোক, দরদ সিনেমা যৌথভাবে নির্মাণ হোক, সেটাই হোক, কিন্তু বলিউডে যে একটা দরদের উঠলো, বলিউডে যে একটা দরদের জানান দিল, এটাই কিন্তু একটা বড় একটা ব্যাপার। ওই যে কথায় আছে না, দাগ থেকে দারুণ কিছু হলে দাগটাই ভালো। তো তরুণ আদর্শ তিনি একজন সাংবাদিক, তিনি বাংলাদেশের সিনেমা নিয়ে যে চর্চা করে এবং মেগাস্টার শাকিব খানকে তিনি যে প্রেজেন্ট করেছে তার পোস্টে, এবং তিনি যে নিউজটা করেছে, এটা কিন্তু বলিউডে জানানো হয়ে গেল যে দরদ সিনেমাটি শাকিব খান, বাংলাদেশের একজন কিং খান মেগাস্টার, তিনি সোনাল চৌহানের সাথে, বলিউডের নায়িকার সাথে সিনেমা করেছে, কিংবা বাংলাদেশের মেগাস্টারের যে কতটুকু একটা পাওয়ার তার পোস্টে কিন্তু সেটাও মানে একটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তো ভারদাস, আশা করছি দুইটা নিউজের মধ্যে আপনাদের কাছে একটা খারাপ লাগতে পারে কিংবা একটা ভালো লাগতে পারে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।